হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা সম্ভাবনা তত্ত্ব প্রবাবিলিটি চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। তো সম্ভাবনা তত্ত্ব প্রবাবিলিটি ক্লাস 11-এর পার্ট, এটা প্রশ্নমালা 4। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমাদের চলছিল যেটা প্রবাবিলিটির অতি সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছিলাম। অতি সংক্ষিপ্ত এর আগের ক্লাসে 27 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 28 থেকে শুরু করব। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, এর আগে আমরা বলে দিই, দেখো ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওখানে সেই প্রবলেমের সলিউশন দেখতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রবলেমের সলিউশন প্লেলিস্টে রাখা আছে চ্যাপ্টার ওয়াইজ। শুরু করছি আজকের ক্লাস। দেখো 28-এর দাগ থেকে সম্ভাবনা তত্ত্ব। 28টা বলেছে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা কত? 52টি তাসের প্যাকেট, তাহলে মোট তাস 52টি, মোট তাস সমান 52টি। এবার দেখো, এই যে 52টা তাস, 4 রকমের তাস থাকে, প্রত্যেকটা তাস প্রত্যেক রকম হচ্ছে 13টা করে। 13 13 13 13 13 13, এই 13টা হচ্ছে ইস্কাবন, হরথন, রুইথন আর ছিঁড়া। ঠিক আছে, এই 4 রকমের তাস থাকে এবং 4 রকমের তাসে এই 4 রকমের প্রত্যেকটা একটা করে টেক্কা, প্রত্যেকটা একটা করে গোলাম, প্রত্যেকটা একটা করে বিবি, একটা করে সাহেব, একটা করে দুই, একটা করে তিন, এরকম সবই থাকে। ঠিক আছে, তাহলে এবার বলছে তার মানে ইস্কাবন তোলা হবে। বলছে 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য কিছুর এবার যদি এক্সট্রা ইস্কাবন তুলবে, যে এখানে এই যে 13টা ইস্কাবনের মধ্যে আমরা যদি এটা ইস্কাবন ভাবি, তাহলে 13টা ইস্কাবনের মধ্যে যে কোনো একটা ইস্কাবন হতে পারে, তাহলে মোট ইস্কাবন 13টা। আবার বলছে অন্য যে কোনো কিছু টেক্কা হলেও হবে, তাহলে এতে একটা টেক্কা আছে, এতে একটা টেক্কা, এতে একটা টেক্কা, তাহলে 13 14 15 16, মোট 16টা আসতে পারে, যেটা ঘটনা বলছে। ঠিক আছে, তাহলে মোট তাস 52টি। তাহলে নাম্বার অফ পেজ যদি স্যাম্পল স্পেস হয়, নাম্বার অফ পেজ কত? 52 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যদি এখানে যদি ইস্কাবন বা ইস্কাবন ছাড়া অন্য কিছু টেক্কা তোলার সম্ভাবনা, A is equal to ইস্কাবন বা ইস্কাবন ছাড়া অন্য কিছুর টেক্কা তোলার ঘটনা, এটা যদি হয়ে থাকে, তাহলে এখানে নাম্বার অফ এ কত হয়ে যাবে? এখানে দেখো, খুব ভালো করে বুঝবে, 13টা ইস্কাবন থাকে, সেই 13টার মধ্যে কোনো একটা আসতে পারে, তাহলে 13। আবার বলছে অন্য কিছুর টেক্কা হলেও হবে, তার মানে এই তিনটাতে 3টে টেক্কা আছে, তো 13 আর প্লাস 3 16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13 প্লাস এতে যেতে ইস্কাবন, হরথন, রুইথন, ছিঁড়া, প্রত্যেকটা একটা করে টেক্কা আছে, তাহলে 16 হয়ে যাচ্ছে। অতএব পি অফ এ কত হয়ে যাচ্ছে? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। এখানে 16/52, 4 দিয়ে কেটে দিলে 4 4 16, 4 13 52, 4/13 হচ্ছে সম্ভাবনা আসছে। এখানে প্রবাবিলিটি আসছে 4/13। দেখো 28 হলো। নেক্সট দেখো, আমরা 29-এ যাব। দেখো, বলে রাখি, প্রবাবিলিটি চ্যাপ্টার প্রবাবিলিটির ধারণা বা প্রবাবিলিটির সমস্ত অঙ্ক এবং প্রবাবিলিটি চ্যাপ্টারের ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করবে। প্রবাবিলিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ক্লাস 11 ছাড়াও ক্লাস 12-এও প্রবাবিলিটি আছে এবং পরবর্তী ক্ষেত্রে তো প্রবাবিলিটির অঙ্ক আছে তোমাদের। হ্যাঁ, নেক্সট দেখো 29 কি বলছে? না, এটা আমাদের যেটা হলো, দেখো 29-এরটাই আমরা সলভ করলাম, 28 পর্যন্ত হয়ে গেছিল, 29-এরটাই আমরা সলভ করলাম। এরপর 30, দাগ নাম্বারটা আমাদের ভুল দেওয়া ছিল। ঠিক আছে, দাগ নাম্বারটা ভুল দেওয়া ছিল, আবারও বলছি। দেখো 28 পর্যন্ত আমরা আগের ক্লাসে সলভ করছি, যেটা সলভ করে দিলাম ওটা 29 হয়ে গেছে। বই দেখলেই তোমরা বুঝতে পারবে, তোমাদের বইটা। এরপর আমরা 30-এরটা কি বলেছে? দেখো, একটি বাক্সে 50টি বস্তু আছে এবং 4টি বস্তু ত্রুটিপূর্ণ, তাহলে ওই 50টি বস্তুর মধ্যে 4টি বস্তু ত্রুটিপূর্ণ। তাহলে বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি বস্তু ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বস্তুটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, তাহলে বাক্সে বস্তু আছে 50টি, বাক্সে
বস্তু আছে সমান 50টি। মোট 50টি বস্তু আছে। এবার তার মধ্যে ত্রুটিপূর্ণ, তার মধ্যে 4টি ত্রুটিপূর্ণ। অতএব ত্রুটিহীন কটি? 50 মাইনাস 4, 46 হচ্ছে ত্রুটিহীন। ঠিক আছে, 46, 46টি ত্রুটিহীন। আচ্ছা, এবার বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া বাক্স থেকে, তাহলে এখানে টোটাল এখানে হয়ে যাচ্ছে 50টি বস্তু। ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, তাহলে এ যদি ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা হয়, এ সমান ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা, ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা এ যদি ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা, তাহলে ত্রুটিপূর্ণ 4টি বস্তু ত্রুটিপূর্ণ। তাহলে যদি ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা, তাহলে ত্রুটিহীন মানে ত্রুটিপূর্ণ না হওয়া মানেই ত্রুটিহীন হয়ে যাচ্ছে। তাহলে নাম্বার অফ এ কত? নাম্বার অফ এ হয়ে যাচ্ছে 46, আর এখানে নাম্বার অফ এস কত? 50। টোটাল হচ্ছে 50। তাহলে কি চেয়েছে দেখো, এখানে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে পি অফ এ, তাহলে পি অফ এ কত হয়ে যাচ্ছে? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস সমান 46 বাই 50 ইজ ইকুয়াল টু 23 বাই 25। এইটা চলে আসছে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। এবার কি চেয়েছে? আর যদি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা বলতো, বি যদি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা বলতো, বি ধরো ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, তাহলে সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হয়ে যেত, এই যে ত্রুটিপূর্ণ হওয়ার, এখানে 4টি ত্রুটিপূর্ণ 4/50 সমান 2/25। এটা চাইনি যদিও, তাও আমরা বের করে দিলাম। আচ্ছা, আর কি বলেছে এখানে দেখো, সেখানে একটা বলছে বস্তুটি ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূল সুযোগ কত তা নির্ণয় করো। অনুকূলের সুযোগ কত তা নির্ণয়। অনুকূলের সুযোগ মানে সবসময় ত্রুটিপূর্ণ হওয়ার ইস্যু ত্রুটিপূর্ণ না হওয়ার, এটা মনে রাখবে। অনুকূলের সুযোগ মানে, অতএব বস্তুটির অনুকূলের সুযোগ, ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলের সুযোগ। অতএব ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ। ত্রুটিপূর্ণ হওয়ার, এবার ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ বলেছে, ত্রুটিপূর্ণ না হওয়ার নয়, ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ। তাহলে ত্রুটিপূর্ণটা আগে হবে, ত্রুটিপূর্ণ হবে ইস্যু ত্রুটিপূর্ণ হবে না, তার কত? তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার, এখানে ত্রুটিপূর্ণ 2, এইটা 2 এখানে 23, তার মানে 2:23। ত্রুটিপূর্ণের কন্ডিশনটা আগে, বাকিটা ত্রুটিপূর্ণ না হওয়ার। এই যে 2:23, ঠিক আছে, প্রবাবিলিটির মান থেকেই চলে আসছে 2:23। এখানে ত্রুটিপূর্ণ হওয়ার প্রবণতা, না হওয়ার প্রবণতা নিয়েছি। এবার অনুকূলের সুযোগ ত্রুটিপূর্ণ হওয়ার, এই যে হওয়ার এখানে মানটা বাই না হওয়ার মানটা, ঠিক আছে। বা এটা অন্যভাবেও মাইনাস করে করা যেত, এখান থেকে আমরা ডাইরেক্ট করে দিলাম। এবার দেখো 30 হয়ে গেল 31। আজকে আমরা শুরু করেছি আজকের ক্লাস 29 থেকে, 29, 30 হয়ে গেল 31-এর। যোগশূন্য একটি পাশা নিক্ষিপ্ত হয়, তাহলে পরীক্ষার নমুনা দেশ কত হবে? একটা পাশা নিক্ষিপ্ত করা হয়ে যাচ্ছে, এবার একটা পাশা ছুঁড়ে দিলে তার দেশ কত হবে? এস ইজ ইকুয়াল টু এস যদি দেশ হয় 1, 2, 3, 4, 5, 6, এটাই দেশ হয়ে যাবে, ঠিক আছে, এটা দেশ হলো। এবার কি চেয়েছে দেখো, বলছে একটি বিজোড় সংখ্যা বা 4-এর চেয়ে বড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে একটি বিজোড় সংখ্যা বা 4-এর চেয়ে বড় হওয়ার ঘটনা এ হলে, এ সমান একটি বিজোড় বা 4-এর চেয়ে বড় হওয়ার ঘটনা, এটা কি হয়ে যাবে দেখো, বিজোড় মানে কি হচ্ছে 1, 2, 3, আর 4-এর চেয়ে বড় এই 5 আর 6, তা বলে 5টা দুবার হবে না, 5টা একবারই হবে। 5টা বিজোড় হচ্ছে, আবার 4-এর চেয়ে বড় হচ্ছে, তার মানে একবারই হবে 5টা। তাহলে টোটাল এখানে ঘটনা কত হচ্ছে? অতএব নাম্বার অফ এ কত হয়ে যাচ্ছে? নাম্বার অফ এ, তাহলে এই আগে লিখি, এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানে এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, 3, 5 আর 6। তাহলে নাম্বার অফ এ কত? 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আর নাম্বার অফ এস কত ছিল? 6 ছিল। ঠিক আছে, নাম্বার অফ এস 6 ছিল। তাহলে অতএব বিজোড় বা 4-এর বড় হওয়ার সম্ভাবনা, অতএব বিজোড় বা 4-এর বড় হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ কত? 4 আর নাম্বার অফ এস 6। 2 দিয়ে কাটলে 2/3 এইটা চলে আসছে, 2/3 আসছে প্রবাবিলিটি। দেখো হলো 31। নেক্সট দেখো 32 তে যাব। 32 দেখো, কি বলছে? একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হয়, নমুনার দেশ লেখো। ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হয়, মুদ্রা দুবার টস করা হলো, মুদ্রা দুবার টস করা হলো। অতএব এস কত হবে? এস হয়ে যাবে, দেখো দুবার টস করা হয়েছে, দুবারই হেড পড়তে পারে, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল পড়তে পারে, প্রথমবার টেল দ্বিতীয়বার হেড পড়তে পারে, বা দুবারই টেল পড়তে পারে, যে কোনো কিছু হতেই পারে ঘটনাটা। ঠিক আছে, তাহলে দুবারই হেড পড়লে এই যে এইচ, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল এইচটি, প্রথমবার টেল দ্বিতীয়বার হেড আর দুবারই টেল, এইটা হচ্ছে দেশ। মানে যা কিছু হতে পারে সমস্তটা হচ্ছে নমুনা দেশ। আচ্ছা, এবার বলেছে যে তারপর তাহলে নাম্বার অফ এস কত? এখানে নাম্বার অফ এস হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, এবার কি বলেছে? এবার বলেছে তারপর একটি হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এ যদি একটি হেড পাওয়ার ঘটনা হয়, এ মনে করছি আমরা একটি হেড পাওয়ার ঘটনা, এ মনে করছি একটি হেড পাওয়ার ঘটনা। এ যদি একটি হেড পাওয়ার ঘটনা হয়, এখানে বলছে দেখো নমুনা দেশ নির্ণয় করো। 32 নমুনা দেশ হয়েছে। এবার বলছে এ যদি একটি হেড পাওয়ার সম্ভাবনা হয়, তারপর ঠিক একটি হেড। আচ্ছা, এখানে ঠিক কথাটাও লিখতে হবে, ঠিক একটি হেড মানে দুটো হেড হলেও হবে না। এ যদি ঠিক একটি হেড পাওয়ার ঘটনা এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? কোথায় কোথায় ঠিক একটি হেড আছে? এইখানে আর এইখানে একটি হেড আছে, এখানে দুটো হেড, সেটা গ্রাহ্য হবে না। হ্যাঁ, দুটো হেড ঠিক কথাটা যদি না থাকতো তাহলে আমরা এই চেষ্টাও নিতে পারতাম। একদম পারফেক্ট একটাই হেড হতে হবে, সেটা বলে দিয়েছে। হ্যাঁ, ঠিক একটি হেড। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে এইখানে একটি হেড আর এখানে একটি হেড, এখানে দুটি হেড বলেছে, ঠিক একটি হেড, দুটো হেডের কন্ডিশনটা নেওয়া যাবে না, এইটা হবে এইচ টি আর টি এইচ। আচ্ছা, তাহলে নাম্বার অফ এ কত? 2। অতএব পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ কত? 2/4 ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখে দেবে ঠিক হেড পাওয়ার সম্ভাবনা, ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা। অতএব ঠিক, প্রত্যেকটার উত্তর লিখবে এইভাবে, ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা হাফ। ঠিক আছে, খেয়াল রাখবে প্রবাবিলিটির প্রত্যেক অঙ্কে অ্যান্সার আসবে ঠিক 1 থেকে, অ্যান্সার আসবে 1 থেকে 0-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে। 0-1ও হতে পারে, কিন্তু অ্যান্সারটা ঠিক তারই মধ্যে হবে। তার বাইরে যদি অ্যান্সার চলে আসে, জানবে অঙ্কটা কোথাও না কোথাও ভুল আছে। ঠিক আছে, নেক্সট দেখো 33। কি বলছে? 33 দুটো অঙ্ক আছে, প্রথমটায় আমরা আসছি আগে। প্রথমটা বলছে প্রদত্ত যে কোনো পরিবারে দুজন শিশুর একজন বালক দেয়া আছে, দুজন শিশুর একজন বালক কোনো পরিবারে, দ্বিতীয় শিশু ও বালক হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথম শিশু যে, দেখো প্রথম শিশু দুজনের মধ্যে একজন বালক, এটা বালক আর এটা বালিকা হওয়ার সম্ভাবনা। আর দ্বিতীয় জন বালক
হতে পারে তার ঘটনা, এটা বালিকা বালিকাও হতে পারে, প্রথম জন বালক বালিকা, দ্বিতীয় জন বালক বালিকা হতে পারে। এবার এখানে কি বলেছে যে দেখো দেশটা কি আসবে, এখানে বলেছে যে পরিবারে দুজন শিশুর এখানে বলেছে পরিবারে দুজন শিশুর একজন বালক, দ্বিতীয় শিশুও বালক হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে যেটা হবে, এই যে যেহেতু অতএব এস নমুনা দেশ এস ইজ ইকুয়াল টু, এইটা হইতে পারে B1 প্রথম জন বালক হলো, দ্বিতীয় জনও বালক হতে পারে, এটা প্রথম জন বালক, দ্বিতীয় জন বালিকা হতে পারে, প্রথম জন বালক হয়ে গেল, দ্বিতীয় জন বালিকা হতে পারে। তাহলে আর একটা কন্ডিশন আসতে পারে যে প্রথম জন এখানে বালিকা, দ্বিতীয় যেটা 1, এটা B2, দ্বিতীয় জন, প্রথম জন বালিকা, দ্বিতীয় জন বালক হতে পারে। ঠিক আছে, এখানে কোনোভাবেই যে প্রথম জন বালক মানে এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, দুটোই একসঙ্গে নেবে, বা B2 G2 এগুলো এইভাবে নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এখানে নাম্বার অফ এস কত হয়ে যাচ্ছে, নাম্বার অফ এস হয়ে যাচ্ছে 3, নাম্বার অফ এস 3। এবার কি বলেছে, এখানে বলে দিয়েছে যে দ্বিতীয় শিশু বালক হওয়ার সম্ভাবনা। আমরা ধরে নিচ্ছি এ ইজ ইকুয়াল টু দ্বিতীয় শিশু বালক হওয়ার ঘটনা। এ হচ্ছে দ্বিতীয় শিশু বালক হওয়ার ঘটনা। এ যদি দ্বিতীয় শিশু বালক হওয়ার ঘটনা হয়, দ্বিতীয় শিশু বালক কোথায় হয়েছে, প্রথম জন দ্বিতীয় শিশু বালক হওয়ার ঘটনা। তাহলে দ্বিতীয়, এখানে বলেছে দ্বিতীয়, কোথায় গেল অঙ্কটা, বলছে দ্বিতীয় শিশু মানে প্রথম জনও বালক হবে, দ্বিতীয় জনও বালক হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে কেবলমাত্র B1 B2, এটা আমরা টোটালটা লিখেছি। তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 1, অতএব পি অফ এ, প্রবাবিলিটি অফ এ হয়ে যাচ্ছে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ কত 1, নাম্বার অফ এস কত 3, অতএব দ্বিতীয় শিশু বালক হওয়ার ঘটনা নয়, সম্ভাবনা। দ্বিতীয় শিশু বালক হওয়ার সম্ভাবনা 1/3 আসছে। ঠিক আছে, 33-এর আর একটা প্রবলেম আছে, 33-এরই দুটো প্রবলেম আছে। এবার দেখো 33-এর সেকেন্ড প্রবলেম কি বলেছে। 33-এর সেকেন্ড প্রবলেম বলেছে জানা আছে কোন পরিবারে 3 জন শিশু আছে, এটা জানা আছে, শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, মানে যে 3 জনের মধ্যে কমপক্ষে একজন বালিকা হবেই, এটা বলে দিচ্ছে। হ্যাঁ, মানে 3 জনই বালক, এই কন্ডিশনটা হবে না, কনফার্ম। আচ্ছা, একজন বালিকা থাকবেই। এবার বলছে পরিবারে 3 জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা। আমরা প্রথমে দেখো পরিবারে যে আছে, এই যে প্রথম জন বালক অথবা বালিকা হতে পারে, দ্বিতীয় জন বালক হতে পারে, এগুলো দিয়ে চিহ্নিত করবো নামটা। তৃতীয় জন বালিকা হতে পারে, এই বালক হতে পারে, আবার তৃতীয় জন বালিকা হতে পারে, এইগুলো দিয়ে চিহ্নিত করব। প্রথম জন বালক, তৃতীয় জন বালক, তৃতীয় জন বালক, প্রথম জন বালিকা, দ্বিতীয় জন বালিকা, তৃতীয়, এই নাম্বারগুলো দিয়ে আমরা চিহ্নিত করবো বালক বালিকা হওয়ার। হ্যাঁ, এবার বলছে যে তাহলে এজ কত হবে, 3 জন শিশু আছে এবং শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, পরিবারের 3 জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা। তাহলে এজ যেটা হতে পারে, এজ ইজ ইকুয়াল টু, এই যে প্রথম জন বালিকা হলো, দ্বিতীয় জন বালক, তৃতীয় জন আমরা বালক নিচ্ছি, প্রথম জন বালিকা, দ্বিতীয় তৃতীয় দুজনেই বালক। হ্যাঁ, এবার আমরা নিচ্ছি ধরো প্রথম জন বালক নিচ্ছি, দ্বিতীয় জন বালিকা, তৃতীয় জনও বালিকা নিলাম, তাহলে একজন বালিকা থাকছেই। আচ্ছা, প্রথম জন বালক, দ্বিতীয় তৃতীয় বালিকা। আমরা এখানে প্রথম জন বালিকা নিচ্ছি, আর প্রথম জন বালিকা, আচ্ছা সবাই বালিকাও হতে পারে, সবাই বলতে একজন বালিকা 3 জনও বালিকাই হতে পারে, 3 জন বালক কিন্তু কোনোভাবেই হবে না। ঠিক আছে, আচ্ছা প্রথম জন বালিকা,
দ্বিতীয় জন বালিকা হতে পারে, তৃতীয় জন বালক হতে পারে, তৃতীয় জন, এটা তৃতীয় জন বালক। ঠিক আছে, এই কন্ডিশনগুলো কখনোই হবে না। ধরো G1 B2 G2, তাহলে এইটা দিয়ে একটা আসছে, কিন্তু তাহলে প্রথম তৃতীয় কন্ডিশন আসছে না আমরা যদি B2 G2 নিয়ে নিই, এইরকম, সেই জন্য এইরকম হবে না। হ্যাঁ, কেউ হয়তো ভাবতে পারে যে এরকম কেন হচ্ছে না, G1 B2 G2 বা B1 B2 G2 এরকম হচ্ছে না, কারণ তৃতীয় জন তো তাহলে আসছে না, দ্বিতীয় জনই পারস্পরিক চলে আসছে। ঠিক আছে, সেই জন্য এগুলো হবে না। আচ্ছা, এবার দেখো এরপর যেটা, এটা আসতে পারে B1 G2 B3, প্রথম তৃতীয় বালক দ্বিতীয় জন বালিকা। ঠিক আছে, প্রথম তৃতীয় বালক দ্বিতীয় জন বালিকা। হ্যাঁ, আরো আসতে পারে আর B1 B2, প্রথম দ্বিতীয় বালক তৃতীয় জন বালিকা। আর কি আসতে পারে, আরো আসতে পারে এখানে 3 3 6, প্রথম জন বালিকা দ্বিতীয়, আচ্ছা এখানে B2 B2 নেওয়া হয়ে গেছে, এটা B2 B3 হবে, B2 B3, প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয় বালিকা, প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয় বালিকা, প্রথম তিনজনই বালিকা। আচ্ছা, তিনজনই বালিকা, প্রথম দ্বিতীয় বালিকা তৃতীয় জন বালক, প্রথম তৃতীয় বালক তৃতীয় জন বালিকা, দ্বিতীয় জন বালিকা। আচ্ছা, প্রথম দ্বিতীয় বালক তৃতীয় জন বালিকা, প্রথম দ্বিতীয় বালক তৃতীয় জন বালিকা। আর একটা কন্ডিশন যেটা আসতে পারে, প্রথম জন শুধুমাত্র বালক আর দ্বিতীয় তৃতীয় বালিকা নিয়েছে, প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয় বালিকা। আচ্ছা, প্রথম দ্বিতীয় বালক তৃতীয় জন বালিকা নেওয়া আছে। হ্যাঁ, B1 B2 G3, প্রথম তৃতীয় বালকের সম্ভাবনা নেওয়া আছে, প্রথম তৃতীয় বালক, তাহলে একটা কি বাদ পড়ছে এখানে, প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয়, প্রথম জন বালিকা দ্বিতীয় তৃতীয় বালক, প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয় বালিকা, প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয় বালিকা, তিনজনেই বালিকা নিয়েছি, প্রথম দ্বিতীয় বালক তৃতীয় জন বালিকা, প্রথম দ্বিতীয় বালিকা তৃতীয় জন বালক, প্রথম আর তৃতীয় বালক, প্রথম দ্বিতীয় বালক তৃতীয় জন বালিকা, প্রথম দ্বিতীয় বালক তৃতীয় জন বালিকা, প্রথম জন বালক দ্বিতীয় জন বালিকা, প্রথম জন বালক দ্বিতীয় জন বালিকা তৃতীয় জন বালক, প্রথম জন বালক একটা কন্ডিশন আমাদের বাদ পড়ে যাচ্ছে কোনোভাবে, প্রথম জন বালিকা দ্বিতীয় জন বালক তৃতীয় জন বালক, প্রথম জন বালক B1 G2 G3, G1 G2 G3, G1 G2, আমরা যদি এটা নিই, প্রথম জন বালক দ্বিতীয় জন বালক তৃতীয় জন বালিকা, এটা নেওয়া আছে আগে। আচ্ছা, এইখানেই নিয়েছি আমরা, সবে মাত্র নিয়েছি। প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয় বালিকা, সেটা প্রথম জন বালক দ্বিতীয় তৃতীয় বালিকাও নেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় জন বালক কন্ডিশন রেখে, দ্বিতীয় জন বালক এটা B1 G3, এটা মাঝে B2 রেখে G1 B3। আচ্ছা, প্রথম জন বালক বালিকা আছে B1 B3 G2, G1 G3, এইটা নেওয়া হয়নি, G1 B2 G3 এইটা নেওয়া হয়নি। হ্যাঁ, এইটা বাদ পড়েছিল, G1 B2 G3, প্রথম তৃতীয় বালিকা দ্বিতীয় জন বালক। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এস কত হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে নাম্বার অফ এস। ঠিক আছে, এবার এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে পরিবারে 3 শিশুই বালিকা হওয়ার ঘটনা। এ যদি পরিবারে 3 শিশুই বালিকা হয়, এ হচ্ছে পরিবারে, এ আসছে পরিবারে 3 শিশুই বালিকা হওয়ার ঘটনা, পরিবারে 3 শিশুই বালিকা,
হওয়ার ঘটনা যদি হয় তাহলে নাম্বার অফ এ, তাহলে এ কত হয়ে যাচ্ছে 300 সুই বালিকা, তার মানে এইটা G1 G2 G3, তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 1, অতএব পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ কত 1 আর এটা 7, অতএব পরিবারে 3 শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা 1/7। পরিবারে 3 শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা 1/7 আসছে। দেখো এবার দেখো 33 হয়ে গেল, 34-এ যাচ্ছি আমরা। চৌত্রিশে কি বলেছে, কোন সমসম্ভব পরীক্ষা ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পৃথক পৃথক নয়, পরস্পর পৃথক নয়, পরস্পর পৃথক নয় বলেছে। পি অফ এ দেওয়া আছে 1/4, পি অফ এ এখানে দেওয়া আছে 1/4, পি অফ বি ও দেওয়া আছে। পি অফ বি কত, পি অফ বি আছে 2/5, 2/5, পি অফ এ ইউনিয়ন বি আছে, তাই তো? পি অফ এ ইউনিয়ন বি হাফ 1/2 এ ইউনিয়ন বি। এবার দেখো একেরটা পি অফ এ ইন্টারসেকশন বি চেয়েছে, তাহলে আমরা কি জানি পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মান এখানে হাফ আছে, ইজ ইকুয়াল টু পি এ হচ্ছে 1/4, পি বি হচ্ছে 2/5 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি থেকে আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি মাইনাসটা প্লাস হয়ে যাবে, অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 2/5 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 4×5 20 লসাগু, এটা 5 প্লাস 4, 4 দুগুণে 8 মাইনাস 10, 8 আর 5 13 মাইনাস 10/20, এটা আসছে 3/20। তাহলে পি অফ, অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 3/20 আসছে। দেখো পি অফ এ ইন্টারসেকশন বি 3/20 এসে গেল। হ্যাঁ, নেক্সট দেখো 2-এরটায় যাবো আমরা। দুইটা কি চেয়েছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একটা চিত্র আমরা যারা থিওরি দেখেছো, থিওরির ক্লাসটা, এরকম একটা চিত্র দেখে আমরা একটা প্রমাণটা করেছিলাম, যে প্রমাণটা লিখলাম পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সেখানে এইটা এ ছিল আর এইটা বি ছিল, এইটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ছিল, এইখানটা এ ইন্টারসেকশন বি, এইখানটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এই চিত্রটা খুব ভালো করে মনে রাখবে। এর প্রমাণটা যেটা, সেখানে আমাদের ছিল পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা যদি দিকে থাকে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা ঠিক আছে। তাহলে এখানে লিখবে, যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চেয়েছে, আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ কত 1/4। তাহলে এইটা করতে হলে ফার্স্ট প্রমাণটাও করতে হবে। প্রথমে ফার্স্ট প্রমাণটা আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করেছিলাম, শুধুমাত্র যদি ধরো এইটা পড়লো, প্রথমে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিতে হবে। তাহলে ওখান থেকে আমরা 3/20 মানটা বসিয়ে দিচ্ছি, এখানে 20 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2/20 ইজ ইকুয়াল টু 1/10 আসছে। ঠিক আছে, তাহলে 2-এরটা এলো 1/10। দেখানো প্রসেসটা। নেক্সট দেখো আমরা 3-এরটা সলভ করবো। এবার তিনেরটা কি বলেছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখানে সি দিয়ে একটি ঘটনার পুরো ঘটনা প্রকাশিত হয়। পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ইউনিয়ন
বি কমপ্লিমেন্ট। এইটা মানে লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এর সঙ্গে সেট তত্ত্ব অনেকটা জড়িত আছে। সেট তত্ত্বটা ভালো করে বুঝে তারপর প্রবাবিলিটি করলে অনেক সুবিধা হবে। এই যখন কমপ্লিমেন্ট হয়ে যায় ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যায়, আর এইটা মানে হয়ে যাচ্ছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস এ ইন্টারসেকশন বির মান কত, আবারও এই ইন্টারসেকশন বি কাজে লাগছে, যেটা আমরা 1 নম্বরে প্রমাণ করেছিলাম 30-এর একটা। এইটা হয়ে গেছিল 3-এর 20 ইজ ইকুয়াল টু 20 লসাগু 20 মাইনাস 3 17/20 আসছে। ঠিক আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আসছে 17/20। নেক্সট দেখো 35। বলছে একটি মুদ্রাকে n বার ছড়া হলো, বিজোড় সংখ্যক বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। n বার ছড়া হলে টোটাল দেশ কত হচ্ছে, n বার যদি ছুঁড়ে দেওয়া হয়, ধরো একবার ছড়া হচ্ছে দুটো হেড আর টেল, দুবার ছড়া হলে আমরা লিখেছিলাম এর আগে একটা অঙ্ক করলাম, প্রথম দুবারই হেড দুবারই টেল, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল, দ্বিতীয়বার হেড তৃতীয়বার টেল, তার মানে 4, তার মানে 2 টু দি পাওয়ার 2। তাহলে n বার ছড়া হলে টোটাল দেশ যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে। ঠিক আছে, মুদ্রাকে n বার ছড়া হলো, একটি মুদ্রাকে n বার ছোঁড়া হলো, অতএব n অফ s টোটাল স্যাম্পল স্পেস হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার বিজোড় সংখ্যক বার হেড পাওয়ার ঘটনা যদি, তাহলে এ যদি বিজোড় সংখ্যক বার হেড পড়ার ঘটনা, এ বিজোড় সংখ্যক বার হেড পড়ার ঘটনা হলে এটা নাম্বার অফ এ কত হয়ে যাবে, এটা টোটাল নাম্বার অফ এ হয়ে যাচ্ছে n c1 n c3 n c5, এখানে বিজোড় গুলো প্লাস এইভাবে কন্টিনিউ হতে থাকবে। এটা হয়ে যাচ্ছে টোটাল হয়ে যাবে অ্যাড করলে 2 টু দি পাওয়ার n-1 হয়ে যাচ্ছে অ্যাড করলে, এটা সূত্র থেকে আসছে। ঠিক আছে, এটা সমান 2 টু দি পাওয়ার n-1 হয়, অতএব পি অফ এ হয়ে যাচ্ছে n অফ এ বাই n অফ s। এটা হয়ে যাচ্ছে n অফ এ কত, 2 টু দি পাওয়ার n, তাই তো, n অফ এ 2 টু দি পাওয়ার n অফ এ হচ্ছে 2 টু দি পাওয়ার n-1, আর এটা 2 টু দি পাওয়ার n। তাহলে n-1 মানে ওপরে ধরো n এর মান যদি 4 হয়, তাহলে 4 মাইনাস 1 3 আর 4, তার মানে 2 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 4 এইরকম হচ্ছে, তাই তো। তার মানে এটাকে এটা গিয়ে হাফ চলে আসছে, তাই তো। তাহলে এখানে অ্যান্সারটা লিখবে, অতএব বিজোড় সংখ্যক বার হেড পড়ার সম্ভাবনা, অতএব বিজোড় সংখ্যক বার হেড পড়ার সম্ভাবনা সমান হাফ। দেখো, তাহলে দেখো এর সাথে সাথে আমাদের 35 পর্যন্ত কমপ্লিট হলো। তাহলে 29 থেকে 35 আজকের ক্লাস আমরা কমপ্লিট করলাম, এবং এর সাথে সাথে অতি সংক্ষিপ্ত শেষ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত 1 থেকে শুরু করব। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত 1 থেকে শুরু করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে, তার সলিউশন পেয়ে যাবে। অল্প কিছু যেগুলো বাকি আছে সেগুলো খুব দ্রুত আমরা সলভ করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই স্টপ করছে, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং সম্ভাবনা প্রবাবিলিটি চ্যাপ্টারের সম্ভাবনা ক্লাস 11-এর যে প্রবাবিলিটি চ্যাপ্টার সেটা আমরা খুব দ্রুত কমপ্লিট করে নেবো, এবং ক্লাস 12 প্রবাবিলিটি আছে সেটাও সলভ করবো। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।